ইট পাথরে ঘেরা শহরের চার দেয়ালের মধ্যে বন্দি থাকা আর গ্রামের খোলামেলা প্রাকৃতিক মুক্ত বাতাসে ডানা মেলে উড়ে বেড়ানোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। জীবিকার তাগিদে আমরা অনেকেই শহরে বসবাস করি, কিন্তু অন্তরের গভীরে আমাদের ভালোবাসায় গ্রামের স্মৃতি প্রতিনিয়ত তাড়া করে বেড়ায় আমাদের। হ্যাঁ বন্ধুরা, গ্রামের প্রতি এমন ভালোবাসার অনুভূতি অনেকেই ফেসবুক স্ট্যাটাস আকারে ছড়িয়ে দেয়। তাদের মনের কথা, অসাধারণ গ্রাম নিয়ে ক্যাপশন, ছবি সব কিছুই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা ছোট্ট গ্রামের কাহিনী দিয়ে। আসসালামু আলাইকুম সম্মানিত ফলোয়ার্স বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আজকে বিকেলবেলায় আমি আমার জাকে নিয়ে আমার গ্রামটা, আমার শ্বশুরবাড়ি এটা, আমার ছেলে, আমি, আমার জাকে নিয়ে, আমার মেয়েকে নিয়ে আমরা বের হলাম একটু বিকালের দিকটায়। তো ভাবলাম এত সুন্দর মনোমুগ্ধকর একটা গ্রাম, এই গ্রামটাকে আমি যেভাবেই হোক আমি ক্যামেরায় বন্দি করব, আর পুরো গ্রামটা সামনের দিকের এলাকাগুলো আমি আপনাদেরকে শেয়ার করে ছড়িয়ে দিতে চাই সমস্ত মানুষের কাছে, বাংলাদেশ বাইরে সবার কাছে। এমন একটা সুন্দর গ্রাম, প্রাকৃতিক দৃশ্যগুলো, মনোমুগ্ধকর দৃশ্যগুলো আমি সবার সাথে শেয়ার করতে চাই। তাই আসলে আমি ভিডিওটা ধারণ করেছি। আমার উদ্দেশ্য গ্রামগুলোকে দেখানো, গ্রামের মানুষগুলোকে, সরল সোজা মানুষগুলোকে দেখানো, সবার কাছে পরিচিত করিয়ে দেয়া আমাদের এত সুন্দর একটা গ্রাম, মনোমুগ্ধকর একটা গ্রাম। শহরে থাকি কিন্তু চোখ বন্ধ করলেই দেখি মাটির ঘ্রাণ, দুধ সাদা কুয়াশা, মায়ের রান্নার গন্ধ আর খোলা আকাশ। আহ, কি সুন্দর গ্রাম! গ্রাম, তুমি কি আমাকে ভুলে গিয়েছ? এই যে গ্রামের মুরব্বিগুলো, গ্রামে তারা আসলে গ্রামেই থাকতে পছন্দ করে। তাদেরকে যতই শহরের দিকে নেই না কেন, টানি না কেন, শহর তাদেরকে কখনোই টানে না। তারা সবসময় গ্রামেই পছন্দ করে, গ্রামেই থাকতে চায়। আমরা সামনের দিকে হেঁটে যাচ্ছি। আমি তো সবসময় বলি আমার আসলে প্রাকৃতিক পরিবেশগুলো অনেক ভালো লাগে। তাই আমি যেখানে যাই প্রকৃতির মাঝে আমি প্রাকৃতিক দৃশ্যগুলো নিয়েই আমি ভিডিওগুলো তৈরি করি। আমার ভিডিওতে আপনারা এগুলোই দেখতে পাবেন, চারদিকে প্রাকৃতিক পরিবেশটাই বেশি। যতটা সুন্দর করে দেখাবো ভাবছি, আসলে অতটা সুন্দর করতে আমি পারি না, কারণ আমি এখনও এডিটিং অতটা ভালোভাবে পারি না। যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি আমার গ্রামটাকে, আমার শ্বশুরবাড়ির গ্রামটাকে ফুটিয়ে তোলার জন্য। হয়তো অতটা ভালোভাবে ফুটাতে পারবো না, কিন্তু আমি কয়েকটা পার্টে আপনাদেরকে সাথে শেয়ার করব। আমার গ্রামের ছবিগুলো, আমার গ্রামের পরিবেশগুলো সব কিছু আমি কয়েকটা পার্টে শেয়ার করব। এটা হচ্ছে আমার প্রথম পার্ট। আপনারা যদি আমাকে কমেন্টস করেন, আমাকে ভালোবাসা দেন, তাহলে আমি অবশ্যই সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। এটা তো দেখতেছেন সূর্যি মামা ডুবি ডুবি করছে, শেষ বিকেলের দৃশ্য। শেষ বিকেলে ওই সময়টা আসলে অন্যরকম ছিল। শহরের বিল্ডিংগুলো আকাশ ছুঁতে চায়, আর গ্রামের গাছেরা শুধু মাটির সাথে বাঁধন রেখে বড় হতে চায়। কাকে যেন বেশি ভালো লাগে তাও বলতে পারি না। হয়তোবা আকাশ, হয়তোবা গাছপালা, হয়তোবা গ্রামের প্রাকৃতিক পরিবেশ, কিন্তু শহরের কোনো কিছুই নয়। শহরের কোলাহল থেকে এগুলো হচ্ছে মুক্ত। হ্যাঁ বন্ধুরা, গ্রামের প্রতিটি কোণে কোণে লুকিয়ে থাকে শৈশবের স্মৃতি আর প্রাকৃতিক সৌন্দর্য। পাখির কুজন আর নদীর কুলকুল ধ্বনি মিলে ওঠে গ্রামের মনোরম পরিবেশ। যদিও এখানে নদী নেই, আশেপাশে খাল ছিল আগে, এখন খালগুলোও নেই। সময়ের পরিক্রমায় খালগুলো হারিয়ে গিয়েছে। গ্রামের আকাশটা দেখুন, গ্রামের আকাশটা একটু বেশি নীল, মাঠের বাতাসটা একটু বেশিই শান্ত। শহরের ব্যস্ত রাস্তায় হাঁটতে হাঁটতে মন পড়ে থাকে সেই কাঁচা রাস্তার ধুলোমাখা শৈশব। এই জন্য সবুজ মাঠের বুক চিরে বয়ে যাওয়া সরু মেঠোপথ, দুপাশে দুলতে থাকা সোনালি ধানের শীষ। শহরে থেকেও মনটা পড়ে থাকে গ্রামের এই প্রাকৃতিক কোলে। আমার মেয়েটাও অনেক মজা পাচ্ছে, ও একা একাই হেঁটে চলে যাচ্ছে সামনের দিকে। ভাগ্যিস এখানে আসলে অত একটা রিক্সা গাড়ি চলে না, তাই ও খুব স্বাধীনভাবে সময়টা এনজয় করছে। একটু পরপর দেখছে আমি আসছি কি না। এই যে ভুট্টা ক্ষেত, সৌন্দর্য কতটা কতটা মনোরম, কতটা মসৃণ, কতটা সুন্দর। দেখেন সবুজের সমারোহ চারদিকে। গ্রামের মানুষগুলোর অনেক অনেক কষ্টের ফসল এগুলো, অনেক কষ্ট করে তারা এই ফসলগুলো ফলায়। চারদিকে সবুজের সমারোহ দেখা যাচ্ছে, সবুজের গালিচা, চারদিকে না সবুজের গালিচা আর শান্তির মেলবন্ধন, যেখানে মাটির গন্ধ মিশে থাকে শৈশবের স্মৃতি। নিজ গ্রামের শান্তি আর কোথাও কি এভাবে পাওয়া যায়? আসলেই না। আমার নিজের এমন কোনো গ্রাম নেই, কিন্তু আমার শ্বশুরবাড়িটা আমার নিজের গ্রামের মতোই। যখনই যাই এতটাই ভালো লাগে। আর আমার শ্বশুরবাড়ির মানুষগুলো এতটাই আপন, এতটাই ভালো, আমাকে তারা এতটাই হেল্প করে এইসব ভিডিও বা সব কিছু ধারণ করার জন্য। আসলেই মানে বলে বোঝানো যাবে না, অনেক ভালো। এই যে নাভানে চারদিকে ছুটাছুটি করছে, এটা হচ্ছে আমাদের বাড়িতে ঢুকতেই প্রথম পুকুর। এই পুকুরটার নাম আসলে বল্লার পুকুর বলে। কি কারণে পুকুরটার নাম, কেন এটা বলে, এটা ঠিক আমি জানি না। সামনে আছে ঈদগাহ। আমার মেয়েটা একবার ছেলেটার দিকে তাকায়, একবার উপরে
কোন দিকে না কোন দিকে যাবেও ছুটাছুটিও আসলে বুঝতে পারছে না, ও খুবই আনন্দ নিয়ে আছে। আমার ছেলেটা এই যে একদম নিচে চলে যায়, এক দৌড়ে এই দিক এক দৌড়ে, ওকে মনে আমি খুঁজেই পাই জানি না হয়তো এমন। বা হাতে গোনা কয়েকজন ছাড়া এই গ্রামের অসাধারণ দৃশ্যগুলো, এই গ্রামের ইয়েগুলো কেউই আপনারা দেখবেন না, কিন্তু আমার এই ভিডিওটা আমি ইউটিউবে রেখে দিব, যদি কখনো কারো দেখতে মন চায় আমার ইউটিউব থেকে দেখে নিতে পারবেন। অসাধারণ অসাধারণ। এই যে এখানে পানি পড়ছে, পুকুরে পানি দিচ্ছে, কারণ মাছগুলো যেন পানির অভাব না হয় মাছগুলোর, এই জন্য পুকুরে আলাদাভাবে পানি দিচ্ছে, কারণ এই পুকুরটাতে অনেক মাছ আছে, মাছ চাষ করছে ওরা, পানি মাছের জন্য অভাব না হয় পানির, সেই কারণে পানি দিচ্ছে। গ্রামের প্রকৃতির প্রেম সেই বুঝবে যার শৈশব কেটেছে গ্রামে, সে এক মধুর স্মৃতি। শহরের চেয়ে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য অধিকাংশেই বেশি, এটা আমাদের স্বীকার করতেই হবে। গ্রাম ভালো লাগে না এমন মানুষ খুব খুব কমই পাওয়া যাবে। আমার মনে হয় না এমন কেউ আছে যার প্রকৃতি ভালো লাগে না, যার গ্রাম ভালো লাগে না। গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে মনের কথা প্রকাশ করতে বেছে নিন গ্রামের মধ্যে ছড়িয়ে থাকা আরও অনেক সৌন্দর্য। এই সৌন্দর্য দেখার জন্য আমরা নার্সারিতে ঢুকে যাচ্ছি। আমাদের গ্রামের শুরুতেই আমাদের এখানে একটা নার্সারি, এটাতে এমন কোনো গাছ, এমন কোনো কিছু নাই যে গাছ নাই যে এটাতে পাওয়া যায় না। আপনারা সবাই এদিকে আসলে একবার ভ্রমণ করে যেতে পারেন। বরুড়া আমরাতলি সাইলচ, গ্রামটার নাম হচ্ছে সাইলচ। বরুড়ার আমরাতলি দিয়ে সামান্য একটু সামনে গেলেই একটা পুল দেখা যাবে, ব্রিজ, সেটা দিয়ে ঢুকেই প্রথমে নার্সারিটা। আমি দেখলাম নার্সারিটাতে অনেক ধরনের গাছ আছে, অনেক অনেক ছোট ছোট ফুল গাছ, ফল গাছ, যা দরকার সব কিছুই আছে। একে তো গ্রামের ভিতরে সবুজ গাছপালা চারদিকে, তার ভিতরে আবার নার্সারি মানে তো আরও বেশি সবুজ। শহরের নার্সারিগুলোতে যেমন, গ্রামের নার্সারিটা আর একটু বেশি সুন্দর। কেন? কারণ এখানে সবুজের মাঝে সবুজ। গ্রামে হচ্ছে সবুজের মাঝে সবুজ, আর শহরে হচ্ছে ইট পাথর কোলাহলের মধ্যে সবুজ। ওইটা আর এটার মধ্যে আসলেই অনেক পার্থক্য। যারা যান সব সময় তারাই বুঝতে পারবেন, আশা করি সবাই বুঝতে পারবেন, কম বেশি সবাই এই গ্রামে যান। আসলে সত্যি বলতে কি, গল্প বলা বা গল্প লেখা এটা কোনোটাই আমার কাজ না, তারপরেও আমি চেষ্টা করতে দোষ কি? আমার গল্পের পটভূমি বাংলাদেশের একটি গ্রাম, সবুজ শ্যামল শস্যভরা একটি গ্রামের মানুষের দিন যাপন, সংগ্রামের কথা, এগুলি নিয়ে আমার মূলত গ্রামের ভিডিওটা। আমার ভিডিওটা কেমন হয়েছে আপনারা সবাই আমাকে জানাবেন। আর এটা হচ্ছে শুধু সামনের দিকটা একটা অংশ, গ্রামের সামনের দিকের একটা অংশ, আরও অনেক অনেক আছে যেটা আমি পরের ভিডিওতে তুলে ধরবো, আপনাদের সাথে শেয়ার করব। এই নার্সারিটা দেখেন, দারুচিনি মানে কোনো কিছুর অভাব নাই। নুসাইফা অটোতে উঠতে গেছে আর নাভান নিয়ে ওকে নিয়ে তাড়াতাড়ি নেমে গেছে, কারণ এটা অন্যের অটো তো একটু ভয় পেয়েছিল। নাভান আবার এগুলোতে এক্সপার্ট। আচ্ছা, এই যে দেখেন গ্রামের, এগুলো হচ্ছে গ্রামের ঐতিহ্য বাঁশঝাড়। এই বাঁশঝাড়গুলো আসলে এখন দেখা যায় না একদমই। এগুলো আমাদের গ্রাম না, সব গ্রামেই মূলত বাঁশঝাড়গুলো এখনও আছে, অনেক বিলুপ্ত প্রায়, কিন্তু কিছু কিছু এখনও আছে। যাই হোক, আমরা আবার ফিরে যাচ্ছি। যেই পথ ধরে এসেছিলাম সামনের দিকে, সেই পথ ধরেই আবার পিছনের দিকে মানে বাড়ির দিকে ফিরে যাচ্ছি। ফেরার রাস্তা, হাঁটতে হাঁটতে সামনে গিয়েছিলাম, আবার ফেরার রাস্তায় ফিরে যাচ্ছি। কি অসম্ভব রূপান্তর নীরবে ঘটে গেছে আমাদের গ্রামগুলোতে। যারা নিয়মিত গ্রামে যান তারা তা খুব ভালো করেই জানেন। গ্রামের চরিত্রের এই রাতারাতি পরিবর্তন এখনকার এই গ্রামের অনেকের কাছে স্বপ্নের মতো মনে হয়। অনেকে ভাবে তারা শহরে আছে, শুধু উঁচু দালান কোঠা নেই ওখানে। আসলে শুধু উঁচা দালান কোঠা নেই, কিন্তু মোটামুটি দালান কোঠা আছে। এখন সব গ্রামেই মোটামুটি দালান কোঠা আছে, হয়তো বা অতটা উঁচু নয়, কিন্তু এগুলোই আসলে আমাদের সম্পদ, এছাড়া আর সবই আছে। আমার গল্পের পটভূমির এই গ্রামটিতে সবুজ, এই গ্রামটি মানুষের চিরায়ত হাসি কান্না দুঃখ, হাসি কান্নার সংলাপগুলো, অবহেলিত উত্তরিত মানুষগুলোর খুব কাছাকাছি আমাদের সবাইকে নিয়ে আসে। মনকে করে তোলে নরম। মনটা আরও অনেক নরম হয়ে যায় যখন দেখি মানুষগুলোকে, শহরের তুলনা গ্রামের মানুষগুলো সোজা সাপটা জীবনযাপন দেখি, তখন আসলে মনটা আরও অনেক নরম হয়ে যায়। আসলে বন্ধুরা, গ্রাম নিয়ে কথা বললে কথার শেষ হবে না, কথার যদি কখনোই শেষ হবে না। আমার আসলে ইচ্ছা করছে আরও অনেক অনেক কিছু বলতে, অনেক কিছু দেখাতে, কিন্তু আমি দেখাতে চাইলেও আপনারা তো দেখবেন না, তো শুধু সময়টা নষ্ট আমারই হবে। তাই আজ আর এতটুকুই বেশি তুলে ধরলাম না। আমি আস্তে আস্তে আমার ভিডিওটা আমি এই পর্যায়ে রেখে আমি শেষ করতে চাচ্ছি। গাছের উপর গাছ কীভাবে উঠেছে পরগাছাগুলো দেখেন। আমি এই গাছটা দেখে আমার একটু অন্যরকম লেগেছে, তাই ভিডিওটা ধারণ করলাম। গ্রামের প্রতিটা রাস্তার সাথে পাশেই গাছগুলোকে দেখা যায়, এগুলো হচ্ছে পরগাছা।
যাই হোক, আমরা চলে আসছি আমাদের বাসায়। আমাদের বাসার সাথে আমাদের ঘরের সাথে এই পুকুরটায়, এই পুকুরটায় এখন নামবো, একটু পা ভিজাবো, সাথে নাভানের পা ভিজিয়ে নাভান নুসাইফার একটু পা ভিজাবো, সেই জন্য পুকুরটাতে নামতেছি। সত্যি বলতে কি, আমাদের ব্যস্ত শহরের জীবনে মাঝে মাঝে গ্রামের স্মৃতিগুলোই আমাদের মনকে শান্তি আর স্বস্তি এনে দেয়। গ্রামের সবুজ প্রান্ত, সরল জীবনযাত্রা, নির্মল প্রকৃতি আমাদের মনে এক অনন্য ভালোবাসার জায়গা তৈরি করে। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। আপনাদের যদি ভালো লাগে, আবারও বলছি, যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। সামনের দিকে আরও ভিডিও দিতে চাই আমি। আর কারো ভালো লাগুক আর না লাগুক, আমার কিন্তু এগুলো চলতেই থাকবে, আমি ভিডিও দিয়েই যাব। আমার চারদিকের প্রাকৃতিক, আমার গ্রামগুলো, শহরগুলো সব কিছুই আমি তুলে ধরবো, আমার চারপাশের চারপাশের প্রাকৃতিক পরিবেশগুলো। যারা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা দেখেন নাই তাদেরকেও ধন্যবাদ। আপনারা সবাই গ্রামের ভিডিওগুলো দেখবেন, উৎসাহ দিবেন, এমন সুন্দর সুন্দর ভিডিও ধারণ করার জন্য সবাইকে উৎসাহ দিবেন। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।